আমি সকাল থেকে কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছি। আর আজকে আমি কাজে যাইনি। কারণ কি আমি মাসে একটা করে তো অফ করবই। যেহেতু যাইনি আজকে আমার মাসিক শিবরাত্রি ছিল। আর শিবরাত্রি মানে আমি নির্জলা উপোস করি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এখন আমি পুজো করে উঠলাম। হ্যাঁ, এই দেখো। মানে সারাদিন খুব খাটাখাটি গেছে। মানে ঘরের কাজ মানেই তো বুঝতে পারছো, ধোয়াধুয়ি, পোছাপুছি। মানে এখনো পেটে জল পড়েনি। আমি বলছি, না, ভিডিওটা না করলে হবে না। কারণ একটা দিন তো অফ দেওয়া যাবে না। তো সেই জন্য তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে। এই পুজো করে উঠেছি। এবার যে কাচাকুচিগুলো করেছিলাম সেগুলো একটাও মেলামেলি করতে পারিনি। এই দেখো, তুবাকার হয়ে দেখো কাঁচা সব পড়ে আছে। দেখো, মানে অজস্র কাঁচা ওখানে বালতির মধ্যে আছে, বাথরুমে বালতির মধ্যে জমা আছে। মানে কি বলবো, সকালে এক লট ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে। এখন ঠিক করেছি সব এখানে এসে মেলে দেবো, এই ঘরটা। এখন এই ঘরে কাজ বাকি আছে। তো সেই জন্য এই ঘরে এসে আমি দড়ি টানিয়ে নিয়েছি। না টানালে তো হবে না। আর মিস্ত্রি বলল যে কাজগুলো আরো কিছু যে কাজগুলো বাকি আছে সেইগুলো এসে কমপ্লিট করবে। তারপরে সবগুলো ঠিকমতো জায়গায় সাজানো হবে। আর পুজো এসে গেছে বলে আর কিচ্ছু করা হলো না, সব এইভাবেই রেখে দিচ্ছি। হাত ছুড়ে দিচ্ছে না। এবার মনে হচ্ছে সব ইনকমপ্লিট। মানে একটা জায়গায় তুমি হাত দেবে না, তখন মনে হবে এই জায়গাটা হাত দিই, ওই জায়গাটা কাজ করি। তখন তোমার এটাই মনে হবে। কিন্তু সব থেকে খারাপ লাগলো কি বলতো, আমি আজকে দুপুরবেলা দিকে একটুখানি নিচে নেমেছিলাম। তো নিচে নামাতে আমার সাথে একজনের মহিলার দেখা হলো। তিনি আমাকে বললেন, কি হলো, তোমাকে আজকে অনেকদিন পর দেখা হলো। তাই আমি বললাম, না, আজকে নিচে তো বেরোতে পারি না। তো আমাকে বললো, তুমি কি একদম শাড়ি পরা ছেড়ে দিয়েছো? আমি তখন বললাম, শাড়িটা পরা হয় কখন? মাঝে সাঝেই তো ওই অফিসে শাড়ি পরে বেরোই, না হলে হয় না। তো তো লং গাউনটা পরে হচ্ছে, বাবা, লং গাউন পরে বেরিয়েছো? তো আমি অবাক শুনে, না, মনে হচ্ছে তোমার যেন দিন দিন বয়সটা কমে যাচ্ছে। মানে ওনার কথার টোনটা এমন ভাবে বললো না, তো আমি কিচ্ছু বললাম না। আমি পাশ কাটিয়ে চলে গেলাম। তো এই যে কাকিমা টাইপের যে মহিলারা, এই যে টিপকিনি করে কথা বলা, তো তিনি তো নিজের লাইফে হ্যাপি না। কারণ কি, ওনার হাজবেন্ড মানে প্রচন্ড ড্রাঙ্ক অবস্থায় ঘরে থাকে। এমনকি ওনাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল। তো আমি কিছু এদেরকে কি উত্তর দেবো? তো আমি ভাবলাম, এদের সাথে কোনো কথা বলা আর না বলা সমান। তো আমি যখন ঘরে এলাম, ঘরে এসে আমি যখন বললাম যে দেখো, আমাকে এরকম টাইপের কথা বললো। তখন হচ্ছে, ওনার সাথে কোনো কথা বলোনি? তা আমি বলছি, না না। বলছে, ওনার মানসিকতাটাই ওরকম আসলে। মানে আমার বাড়ির শাশুড়ি বললো, আসলে 24 ঘন্টাই তো ঘরের মধ্যে অশান্তি হচ্ছে। আর ওনার হাজবেন্ডও কোনো কাজকর্ম করে না, সবসময় নেশা হয়ে পড়ে থাকে। তাই যে ওই মহিলাটি তো কিছু করতে পারে। আর যেরকম সবাইকে টিপকিনি কেটে না কথা বললেই তো হতো। যাই হোক গে, তো এরকম কিছু কাকিমা বা মাসিমা টাইপের কিছু মহিলা দেখবে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, যারা নিজেরা কিছু করতে পারে না, কিন্তু টিপকিনি মারা কথাগুলো দেখবে তারা ঠিক বলে, যেগুলো শুনলে না গা পিত্তি যেন জ্বলে ওঠে। তো যাই হোক গে, তো মনে হচ্ছে এমনি ঘরের কাজ আমার কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এমনি ঘরের কাজ। তো আমি তো যা কিছু হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। আর আরেকটা জিনিস আমি শেয়ার না করে পাচ্ছি না। কারণ কি, আমি আমার এলাকাতে না একটা কাজ করতাম, যেটা হচ্ছে যে অনেক সময় হতো যে আমি নিজে বিউটিশিয়ান আর টেলারিংটা জানি, সাথে ডিটিপিটা। তো আমি কেউ যখন আসতো আমাকে বলতো, আমি তখন বলতো, ঠিক আছে, তোমরা নিজেরা কিছু করো। তো আমি তাদেরকে বিনা পয়সায় উম, শিখিয়ে দিতাম যে সবাইকে নিজের পায়ে কিছু না কিছু করা দরকার। তো সেটা নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করছি, যে এই যে অনেকে আছে যে স্বামীর দ্বারা অত্যাচারিত হচ্ছে, এই হচ্ছে যে এই বয়সে কি কাজ করব না করব। তো এইসব কাজের কিন্তু কোনো বয়স হয় না। এইসব কাজ কিন্তু ঘরে বসেও করা যায়।
তো এটা নিয়ে আমি কিছু প্ল্যান করছি। তো সেটা আমি তোমাদেরকে রিসেন্ট কিছু দিনের মধ্যে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর কি বলবো, সামনে পুজো আসছে, চুটিয়ে যেগুলো বাকি আছে চুটিয়ে সেই মার্কেটিং গুলো করে নাও। ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল দুপুর 12টার সময়।